Hello everyone, I'm Ryan Istiak. Welcome to English with Ryan. আজকে আমরা শিখব right form of verbs. So what is right form of verbs? প্রত্যেকটি ইংরেজি সেন্টেন্স গঠিত হয় একটি সাবজেক্ট এবং একটি ভার্ব দ্বারা। কোনো সেন্টেন্সে ভার্বের ব্যবহার সেন্টেন্সের মূল নির্ধারণ করে। রাইট ফর্ম অফ ভার্ব বলতে ভার্বের সঠিক ব্যবহারকে বোঝানো হয়। আচ্ছা, রাইট ফর্ম অফ ভার্বের আমরা একটা বেসিক নিয়ম দেখি। রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে সেন্টেন্সের ক্লু বুঝে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সিঙ্গুলার ফর্ম বসে এবং সাবজেক্ট প্লুরাল হলে ভার্বের প্লুরাল ফর্ম বসে। আচ্ছা, তার মানে কি একটা সেন্টেন্সে যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও হবে সিঙ্গুলার ফর্মে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও হবে প্লুরাল ফর্মে। এখন তোমরা একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারো, ভাইয়া যে সাবজেক্টের ভার্বের সিঙ্গুলার আর প্লুরাল ফর্মের ব্যাপারটা কি? এখানে টেবিলটা খেয়াল করো। আমরা কি জানি অক্সিলারি ভার্ব বা বি ভার্ব কি কি? am, is, are, was, were। বাট অক্সিলারি ভার্ব বা বি ভার্বের মধ্যে সিঙ্গুলার হচ্ছে is আর was, আর প্লুরাল are বা were। আবার আমরা হ্যাভ ভার্ব কি কি জানি? has বা have। তাহলে এখানে সিঙ্গুলারটা হচ্ছে has আর প্লুরালটা হবে have। ডু ভার্ব, এখানে ডাজ আর ডু দেওয়া, এখানে সিঙ্গুলারটা হচ্ছে ডাজ আর প্লুরালটা হবে ডু। এটা সবসময় মাথায় রাখবা। আমরা ফার্স্ট এক্সাম্পলটা দেখি। ফার্স্ট এক্সাম্পলে কি বলছে? হি ড্যাশ বি আ স্টুডেন্ট অফ ক্লাস 7। এখানে বি ব্র্যাকেটে বি বলতে বোঝাইছে বি ভার্ব বসবে এই সেন্টেন্সে। তাহলে আমরা ফার্স্ট সাবজেক্টটা দেখি। সাবজেক্ট কি? হি। হি হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট। হি সিঙ্গুলার যদি হয় তাহলে আমাদের বি ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে আমরা এখানে কি ইজ বা ওয়াজ বসাতে পারি। তাহলে আমাদের অ্যান্সারটা কি হচ্ছে? হি ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 7 বা হি ওয়াজ আ স্টুডেন্ট অফ ক্লাস 7। পরের এক্সাম্পলটা দেখি। We dash have a pet cat. We dash have a pet cat. উইটা কি? এখানে উইটা প্লুরাল বুঝাইছে, প্লুরাল সাবজেক্ট। তাহলে প্লুরাল সাবজেক্ট যদি হয় তাহলে আমাদের হ্যাভ ভার্ব অনুযায়ী প্লুরাল কোনটা হবে? হ্যাভ। তাহলে আমাদের হ্যাভের জায়গায় হ্যাভই বসবে। তাহলে উই হ্যাভ আ পেট ক্যাট। 3 নম্বর এক্সাম্পলটা দেখি, নাম্বার সি। She dash do our duties properly. এখানে ডু বা ডাজ বসবে। এখন শিটা কি? শি কি সাবজেক্ট? শি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। সিঙ্গুলারের ক্ষেত্রে আমাদের কি বসে? ডাজ। তাহলে আমাদের অ্যান্সারটা কি হচ্ছে? শি ডাজ আওয়ার ডিউটিস প্রপারলি। 2 নম্বর এক্সাম্পলটা দেখি। ইউ ড্যাশ বি অ্যান অনেস্ট বয়। আচ্ছা, তাহলে আমাদের এখানে সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে ইউ। ইউটা প্লুরাল সাবজেক্ট বোঝায়। তাহলে আমাদের ইউ এর ক্ষেত্রে কি অক্সিলারি ভার্ব বা বি ভার্ব বসবে? আর বা ওয়্যার। তাহলে আমাদের অ্যান্সারটা কি হচ্ছে? ইউ আর অ্যান অনেস্ট বয় বা ইউ ওয়্যার অ্যান অনেস্ট বয়। ই নাম্বারে খেয়াল করি আমরা। দে ড্যাশ বি হ্যাপি অ্যাজ আই নিউ। আমাদের এখানে দেটা কি ফর্মে আছে? দেটা সিঙ্গুলার না প্লুরাল? তে অনেকজনকে বোঝাইছে, তার মানে এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? দের ক্ষেত্রে কি বি ভার্ব বসবে? আর বা ওয়্যার। তাহলে আমাদের অ্যান্সারটা হবে দে আর হ্যাপি অ্যাজ আই নিউ বা দে ওয়্যার হ্যাপি অ্যাজ আই নিউ। আরেকটা খুবই বেসিক একটা রুল আমরা দেখি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। আমরা কি জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এখন এই রুলসে কি বলছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে সেই ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। এক্সাম্পলটা দেখো ফার্স্ট। হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এখানে হিটা কি? সাবজেক্ট না? কি টাইপের পার্সন এটা? হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেই ক্ষেত্রে আমাদের কি বলেছে রুলস অনুযায়ী? যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে আমাদের ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। তাহলে অ্যান্সারটা কি আসছে আমাদের? হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। ভার্ব কি? স্পিক। তাহলে স্পিকের সাথে একটা এস যোগ করলে হয়ে যাচ্ছে স্পিক্স। তাহলে অ্যান্সারটা কি? হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। 2 নম্বরটা খেয়াল করো। অ্যালেক্স অলওয়েজ মিস দ্য ক্লাস। এখানে অ্যালেক্সটা কি? সেম ভাবে অ্যালেক্সটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে আবারও এই যে
মিস এটা হচ্ছে আমাদের ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে, তাহলে অ্যান্সারটি কি হচ্ছে? অ্যালেক্স অলওয়েজ মিসেস দ্য ক্লাস। খুবই সহজ। এরপরের নিয়মটা দেখো, কিছু কিওয়ার্ড আছে যেগুলো সর্বদাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নির্দেশক, যেমন অলওয়েজ, নেভার, এভরিডে, নর্মালি, সামটাইমস, often, regularly, daily, generally, etc. যদি কোনো সময় নির্দেশক নাও দেওয়া থাকে, তবুও সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভার্ব পরিবর্তন করতে হবে। এক্সাম্পল দেখি, রুমি অলওয়েজ মিস দ্য ক্লাস। এখানে কি আছে? অলওয়েজ আছে। অলওয়েজ থাকলে অলওয়েজ, এই যে আমাদের রুলস অনুযায়ী কি বলা হয়েছে, অলওয়েজ, নেভার, এভরিডে, নর্মালি, এক্সেট্রা, এগুলো যদি থাকে সবসময় আমাদের বুঝে নিতে হবে এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নির্দেশক। তাহলে আমাদের এটা অটোমেটিক্যালি আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করা লাগবে ভার্বটাকে। এখন আমরা আগের নিয়মটাতে কি শিখছি, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে সেই ক্ষেত্রে আমাদের ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হয়। তাহলে আমাদের এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা অলওয়েজ দেখে বুঝতে পারছি, তাহলে সেন্টেন্সের ভার্বটা কি হবে? ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হবে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হচ্ছে? রুমি অলওয়েজ মিসেস দ্য ক্লাস। সেকেন্ড এক্সাম্পলটা দেখো, সেম ভাবে এখানে কি বলেছে, শি ওয়াকস অন দ্য রিভার সাইড এভরিডে। এভরিডে আছে, এভরিডে থাকলেও আমাদের বুঝে নিতে হবে কি, এই যে এখানে এভরিডে আমাদের রুলসে আছে, এভরিডে থাকলে আমাদের বুঝে নিতে হবে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নির্দেশক। তাহলে আমাদের ফার্স্ট নিয়ম অনুযায়ী সেম ভাবে এখানে কি শি আছে, শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে সেক্ষেত্রে আমাদের এস বা ইয়েস যোগ করতে হয় ভার্বের সাথে। তাহলে এখানে ভার্বটা কি? ওয়াক্স। ওয়াক্সের সাথে আগে থেকে এস যোগ করা আছে, সেক্ষেত্রে আমাদের সেন্টেন্সটা আর পরিবর্তন করা লাগবে না বা ভার্বটা আর পরিবর্তন করা লাগবে না। শি ওয়াক্স অন দ্য রিভার সাইড এভরিডে। খেয়াল করো, সেন্টেন্সে কোনো কাজ বর্তমানে চলমান বা চলছে এমন বোঝালে নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট ইত্যাদি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আচ্ছা, এক্সাম্পলটা খেয়াল করো, নাও উই ড্যাশ লিভ ইন অ্যান এজ অফ সায়েন্স। এখানে কি আছে? নাও আছে না? নাও থাকলে কি বলেছে? নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট ইত্যাদি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে আমরা যদি এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস কনভার্ট করতে চাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা স্ট্রাকচার কি জানি? সাবজেক্ট প্লাস অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে আমাদের সাবজেক্টটা কি এখানে? উই। উই এর সাথে অক্সিলারি ভার্ব কি হবে আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে চাই? আর হবে। লিভটা কি? লিভের বেস ফর্ম লিভ, লিভের সাথে আইএনজি যোগ করলে কি হচ্ছে? লিভিং। তাহলে আমাদের ভার্বটা হচ্ছে উই আর লিভিং। আর রেস্ট অফ দ্য সেন্টেন্স কি? ইন অ্যান এজ অফ সায়েন্স। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে নাও উই আর লিভিং ইন অ্যান এজ অফ সায়েন্স। সেম ভাবে দুই নম্বরটা, দে ড্যাশ ওয়াচ ফুটবল ম্যাচ অ্যাট দিস মোমেন্ট। অ্যাট দিস মোমেন্ট যেহেতু আছে সেম ভাবে আমাদের ভার্বটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে করলে আর ওয়াচিং, ওয়াচটা চেঞ্জ হয়ে হবে আর ওয়াচিং। পরের রুলসটা দেখো, কোন সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ বা হ্যাড থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। খুবই ইজি। এক্সাম্পলটা দেখো, আই হ্যাভ ড্যাশ জয়েন দ্য আর্মি। তাহলে এখানে যেহেতু হ্যাভ আছে, হ্যাভ থাকলে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। হ্যাভ, হ্যাজ বা হ্যাড থাকলে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে আমাদের হ্যাভ যেহেতু আছে এখানে এক্সাম্পলে, তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম কি ভার্বের? জয়েনের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে জয়েন্ট। তাহলে অ্যান্সারটা কি হলো? আই হ্যাভ জয়েন দ্য আর্মি। দুই নম্বরটা খেয়াল করো, হি ড্যাশ লিভ দ্য প্লেস জাস্ট নাও। এই এক্সাম্পলটা দেখার আগে সেকেন্ড লাইনটা খেয়াল করো এই রুলসের। এছাড়াও অলরেডি, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, ইয়েট, লেটলি ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে এখানে জাস্ট নাও যেহেতু আছে, জাস্ট নাও, জাস্ট নাও, অলরেডি, জাস্ট, রিসেন্টলি, ইয়েট, লেটলি এগুলো থাকলে কি হবে আমাদের সেন্টেন্সটা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয় আমাদের ভার্বটা কি হবে?
ভার্ব যেহেতু এখানে লিভ আছে, লিভকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি চেঞ্জ করি তাহলে কি হচ্ছে, একটা হ্যাজ যুক্ত হবে, আর ভার্বের কি ফর্ম হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের অলওয়েজ ভি3 ফর্ম, তাহলে লিভের ভি3 ফর্ম কি, লেফট। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে, হি হ্যাজ লেফট দ্য প্লেস জাস্ট নাও। এরপর রুলস দেখি, yesterday, last night, last month, last week, last year, once ago, once upon a time, long since, long ago, etc. থাকলে past indefinite tense হবে। এক্সাম্পল খেয়াল করো, she dash arrived there yesterday, yesterday যেহেতু আছে তাহলে আমাদের কি করতে হবে, past indefinite tense করতে হবে। তাহলে past indefinite tense করলে আমাদের ভার্বটা কি ফর্মে হবে, ভার্বের past ফর্ম কি, অ্যারাইভের past ফর্ম হচ্ছে arrived, তাহলে অ্যান্সারটা কি হচ্ছে, she arrived there yesterday। সেম ভাবে 2 নম্বরটা, I dash meet him last night, তাহলে এইখানে লাস্ট নাইট আছে, লাস্ট নাইট থাকলে আমাদের সেন্টেন্সটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে সেম ভাবে। তাহলে আমাদের ভার্বটা কি, ভার্বটা হচ্ছে মিট, মিটের পাস্ট ফর্ম কি, মেট, তাহলে আই মেট হিম লাস্ট নাইট। কিছু কিছু ওয়ার্ড বা ফ্রেজ এরপর সর্বদাই ভার্বের আইএনজি ফর্ম বসে, যেমন cannot help, cannot bear, be used to, get used to, with plus gerund, by plus gerund, with a view to, look forward to, would you mind, prefer to, addicted to, devoted to, feel like, etc. তাহলে আমরা এক্সাম্পলটা খেয়াল করি। ফার্স্ট এক্সাম্পল, I cannot help dash laugh a lot, মানে কি cannot help আছে না, cannot help থাকলে কি বলেছে, ভার্বের সাথে আইএনজি ফর্ম বসে, তাহলে ভার্বটা কি, ভার্ব হচ্ছে আমাদের এখানে লাফিং, সরি লাফ, তাহলে লাফের সাথে আইএনজি অ্যাড করলে কি হচ্ছে আমাদের, লাফিং, I cannot help laughing a lot। 2 নম্বরটা, I was used to dash live alone, was used to আছে, আচ্ছা আমাদের এখানে রুলসে দেখো be used to মেনশন করা আছে, be used to বলতে এখানে বিটা হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, সেই ক্ষেত্রে আমাদের এখানে কি ওয়াজটা অক্সিলারি ভার্ব একটা, তাহলে be used to থাকলে সেম ভাবে আমাদের ভার্বের সাথে আইএনজি ফর্ম বসে, তাহলে I was used to live alone, লিভটা আমাদের ভার্ব, ভার্বের সাথে আইএনজি যোগ করলে হচ্ছে লিভিং, I was used to living alone। পরেরটা দেখো, কোন সেন্টেন্সে যদি had rather, had better, would rather, must, let, need ইত্যাদি থাকে তবে প্রদত্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় এবং পূর্বে টু থাকলে তা লোপ পায়। I had better dash to go home, আচ্ছা এখানে had better আছে না, তাহলে আমাদের এটাকে প্রেজেন্ট ফর্মে কনভার্ট করা লাগবে সেন্টেন্সটাকে। এখানে ভার্বের ব্র্যাকেটের মধ্যে খেয়াল করো টু গো আছে, আমাদের রুলস অনুযায়ী কি বলছে, টু থাকলে তা লোপ পায়, লোপ পায় মানে কি, ভ্যানিশ হয়ে যাওয়া, তাহলে আমাদের টুটাকে যদি ভ্যানিশ করে দিই তাহলে, আর ভার্বে কি বলছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, গো এর প্রেজেন্ট ফর্ম গো, তাহলে আমাদের অ্যান্সারটি কি হচ্ছে, I had better go home। I wish, I fancy, as if, as though দ্বারা কোনো বাক্য শুরু হলে পরের অংশে past indefinite tense বসে এবং be verb দেওয়া থাকলে সর্বদাই তার প্লুরাল বা were বসবে। এখানে খেয়াল করো, I wish I dash sing, এখানে কি ফার্স্ট I wish আছে না, তাহলে আমাদের রুলস অনুযায়ী পরের অংশটা হবে past indefinite tense, তাহলে আমরা যদি পরের অংশটাকে past indefinite tense করতে চাই আর ড্যাশ sing, তাহলে এটা কি করা লাগবে, past indefinite করলে একটা could অ্যাড করা লাগবে তার সাথে sing, তাহলে আমাদের কি হচ্ছে অ্যান্সারটা, I wish I could sing। বি নাম্বারটা, I wish I dash be a president, এখানে বিটা অক্সিলারি ভার্ব বুঝাইছে, তাহলে I wish আছে না এখানে সেম ভাবে, তাহলে পরের পার্টটা I be a president, এখানে খেয়াল করো আমাদের রুলস অনুযায়ী কি বলছে, be verb দেওয়া থাকলে সর্বদাই তার প্লুরাল ফর্ম বা were বসবে,
তাহলে আমাদের এখানে আই উইশ যেহেতু আছে আর বি ভার্ব দিতে বলছে, বি ভার্বের ক্ষেত্রে আমাদের প্লুরাল ফর্মটা ইউজ করা লাগবে বা ওয়্যার বসবে। তাহলে আমরা যদি ওয়্যার বসাই তাহলে কি হচ্ছে অ্যান্সারটা? আই উইশ আই ওয়্যার আ প্রেসিডেন্ট। পরেরটা দেখো, উড দ্যাট এর পর সর্বদা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, বিশেষ করে কুড V1 হয়। উড দ্যাট আই ড্যাশ গো। আচ্ছা, উড দ্যাট আই ড্যাশ গো, এখানে উড দ্যাট থাকলে কি হবে? পরের সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। আই ড্যাশ গো, আই ড্যাশ গো কে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি করতে চাই তাহলে কি হবে? একটা কুড যোগ হবে প্লাস গো। তাহলে would that I could go. সেকেন্ড সেন্টেন্সটা, would that I dash fly in the sky. সেম ভাবে এখানে would that আছে, পরের সেন্টেন্সটা কি হচ্ছে? প্রেজেন্ট, সরি পাস্ট ইনডিফিনিটে করতে গেলে আমাদের কি করা লাগবে? ফ্লাই, যেহেতু আমাদের ভার্বটাকে চেঞ্জ করা লাগবে, ফ্লাই কে পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে গেলে কি হবে? কুড এর হবে একটা আর ফ্লাই। would that I could fly in the sky. So that, in order that, etc দ্বারা দুটি ক্লজ যুক্ত থাকলে দ্বিতীয় ক্লজে ক্যান, কুড, মে, মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1 বসে। এক নম্বর এক্সাম্পলটা খেয়াল করো, দ্য ম্যান ট্রাইড হার্ড সো দ্যাট হি ড্যাশ গেট সাকসেস। তার আগে ক্লজ কি? ক্লজ হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট কনসিস্টস অফ আ সাবজেক্ট অ্যান্ড আ ভার্ব, মানে একটা গ্রুপ অফ ওয়ার্ড যেখানে সাবজেক্ট আর ভার্ব থাকে। তাহলে আমাদের এই সেন্টেন্সটা খেয়াল করো, এই সেন্টেন্সে সো দ্যাট আছে, সো দ্যাট এর আগে গ্রুপ অফ ওয়ার্ডস দ্য ম্যান ট্রাইড হার্ড, এখানে সাবজেক্ট আর ভার্ব আছে না? সো দ্যাট এর পরে খেয়াল করো, হি ড্যাশ গেট সাকসেস, এখানেও সাবজেক্ট আছে ভার্ব আছে, তাহলে সো দ্যাট এর আগে পরে দুটা ক্লজ আছে। সো দ্যাট এর তাহলে আমাদের রুলস অনুযায়ী কি বলছে? সো দ্যাট, ইন অর্ডার দ্যাট দ্বারা দুটি ক্লজ যুক্ত থাকলে দ্বিতীয় ক্লজে ক্যান, কুড, মে, মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম V1 বসে। তাহলে আমাদের সো দ্যাট এর পরের ক্লজটা কি? হি ড্যাশ গেট সাকসেস। তাহলে এখানে কুড, মে অথবা মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে হি এর পরে নরমালি কি বসে? কুড। আর গেট, আমাদের ভার্বটা হচ্ছে কি? গেট। গেটের প্রেজেন্ট ফর্ম কি? V1 ফর্ম গেটি। তাহলে আমাদের অ্যান্সারটা কি হচ্ছে? দ্য ম্যান ট্রাইড সো হার্ড দ্যাট হি could get success. Same ভাবে, the birds struggle a lot in order that dash found food for baby birds. এখানে in order that আছে, in order that এর আগে খেয়াল করো কিছু গ্রুপ অফ ওয়ার্ড আছে, তারপরে কিছু গ্রুপ অফ ওয়ার্ড আছে, দুই ওয়ার্ডের গ্রুপে কিন্তু সাবজেক্ট আর ভার্ব আছে, সেই ক্ষেত্রে আমাদের দুই পাশের এটা এক একটা ক্লজ, এটা ফার্স্ট ক্লজ, এটা সেকেন্ড ক্লজ। তাহলে আমাদের ইন অর্ডার দ্যাট এর পরের ক্লজটা কি? It dash found food for baby birds. তাহলে আমাদের সেকেন্ড ক্লজে ক্যান অথবা কুড অথবা মে অথবা মাইট এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে ইট, ইটের পরে কি বসে? কুড। আর ফাউন্ডের প্রেজেন্ট ফর্ম কি? ফাউন্ডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে V1 ফর্ম ফাইন্ড। তাহলে অ্যান্সারটা কি হলো? The bird struggle a lot in order that it could find food for baby birds. পরের রুল দেখো, as soon as দ্বারা কোনো কমপ্লেক্স সেন্টেন্স আরম্ভ হলে সেন্টেন্সটি উভয় ক্লজেই পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট বসে। ফার্স্ট এক্সাম্পল, as soon as I dash think about her she dash call me। তাহলে as soon as আছে আমাদের এখানে, as তার আমাদের রুলস অনুযায়ী কি বলছে? as soon as দ্বারা কোনো কমপ্লেক্স সেন্টেন্স আরম্ভ হলে সেন্টেন্সটির উভয় ক্লজেই পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট বসে। তাহলে আমাদের এখানে ক্লজ কয়টা? যে কমার আগে একটা, কমার পরে একটা ক্লজ, এখানে দুইটাতে হচ্ছে সাবজেক্টও আছে ভার্বও আছে, দুই ক্লজেই, সরি দুই গ্রুপ অফ ওয়ার্ডেই সাবজেক্টও আছে ভার্বও আছে, সেই ক্ষেত্রে দুইটা একটা ক্লজ। আচ্ছা, তাহলে as soon as I think about her, এখানে এটাকে যদি আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে চাই তাহলে আমাদের থিংটাকে কি করা লাগবে?
পাস্ট ফর্মে করা লাগবে। তাহলে পাস্ট ফর্মে যদি করি, থিঙ্ক এর পাস্ট ফর্ম কি? থট। আর পরের ক্লজে কল, কলের পাস্ট ফর্ম কি? কলের পাস্ট ফর্ম হচ্ছে কল্ড। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে? as soon as I thought about her she called me। পরের সেন্টেন্স, as soon as I dash reach the station the train dash leaves। এখানেও সেম ভাবে দুইটা ক্লজ আছে। as soon as I reach the station এটা একটা ক্লজ, কারণ এখানে সাবজেক্ট আর ভার্ব আছে। আর পরে কি? the train leaves পরের ক্লজটা। তাহলে এখানে as soon as আছে আগেরটার মতো সেম ভাবে। তাহলে দুইটা ক্লজে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে করা লাগবে। তাহলে আমাদের ফার্স্ট ক্লজের ভার্বটা কি? রিচ। রিচের পাস্ট ফর্ম কি? রিচড। আর সেকেন্ড ক্লজটা কি? দ্য ট্রেন ড্যাশ লিভস। সেকেন্ড ক্লজের আমাদের ভার্বটা কি? লিভস। লিভের পাস্ট ফর্ম হচ্ছে লেফট। অ্যান্সারটা কি হলো? as soon as I reached the station the train left। No sooner had dash than, scarcely had dash when, hardly had dash when থাকে তবে সেই অংশে পারফেক্ট এবং অবশিষ্ট অংশে ইনডিফিনিট টেন্স বসে। ফার্স্ট এক্সাম্পলটা দেখি। No sooner had they dash leave the station than the train dash reach। তাহলে no sooner had আছে আমাদের এখানে। No sooner had আর এই যে মাঝে দেন ড্যাশ 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 দেন, এইটা থাকলে তবে ভার্ব সেই অংশে পারফেক্ট মানে ফার্স্ট অংশটুকু এটুক হবে পারফেক্ট টেন্সে এবং অবশিষ্ট অংশটুকু ইনডিফিনিট টেন্সে। দ্য ট্রেন রিচ এই অংশটুকু হবে ইনডিফিনিট টেন্সে। তাহলে নো সুনার হ্যাড দে লিভ দ্য স্টেশন, তাহলে এটুক অংশ যদি আমরা পাস্ট পারফেক্টে করতে চাই তাহলে কি হবে? নো সুনার হ্যাড দে লিভটা হয়ে যাবে লেফট। কারণ কি? আমাদের পারফেক্ট টেন্সের ভার্বটা কি হয়? পাস্ট পারফেক্ট টেন্সে ভার্বটা হয় পাস্ট পার্টিসিপল ফর্মে। আর পরের ক্লজটা কি? পরের অংশে দ্য ট্রেন ড্যাশ রিচ। পরের অংশে আমাদের রুলস অনুযায়ী কি হবে? ইনডিফিনিট টেন্স বসবে। এখন ইনডিফিনিট টেন্স যদি করতে চাই, পাস্ট ইনডিফিনিট করতে গেলে তাহলে আমরা যেহেতু আগেটা পাস্ট পারফেক্ট করছি, পরেরটা যদি পাস্ট ইনডিফিনিট করতে চাই তাহলে দ্য ট্রেন রিচ, রিচের পাস্ট ফর্ম কি? রিচড। তাহলে আমাদের পুরো অ্যান্সারটা কি হচ্ছে? নো সুনার হ্যাড দে লেফট দ্য স্টেশন দেন দ্য ট্রেন রিচড। পরেরটা দেখো, scarcely the rain dash stop when they dash leave home। এটাও সেম ভাবে এই যে scarcely had dash dash when এর আগের পার্টটা কি? scarcely the rain dash stop, আর when এর পরের অংশটা কি? they dash leave home। তাহলে ফার্স্ট অংশটুকু কি হবে আমাদের? ফার্স্ট অংশ সেন্টেন্সের ফার্স্ট অংশটুকু হবে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে, আর পরের অংশটুকুটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে scarcely the rain stop এটাকে যদি আমরা পাস্ট পারফেক্ট টেন্সে করতে চাই তাহলে কি হবে? স্টপের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? স্টপের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে stopped। তাহলে scarcely the rain stopped, তারপরে পরের অংশটা কি? they dash leave home, they dash leave home। এখানে এই অংশটাকে আমাদের করতে হবে কি? ইনডিফিনিট টেন্সে। পরের অংশটাকে ইনডিফিনিট টেন্সে করলে কি হবে? আমাদের ভার্বটাকে পাস্ট ইনডিফিনিট ফর্ম কি? লিভ এর লেফট। তাহলে আমাদের অ্যান্সারটা কি হচ্ছে? scarcely the rain stopped when they left home।